সেই সময়টা নিজেকে নিজে কিভাবে সামলে রাখবেন। নিজেকে নিজে সামলে রাখা আসলে কিন্তু চারটেখানে কথা না। নিজেকে নিজে যে সামলে রাখতে পারে না তার জীবনে মনে হয় দুঃখ কষ্ট সবসময় লেগে থাকে। জীবনে কোনো একটা সময় নিজেকে খুব করে সামলে রাখতে শিখুন। যখন দেখবেন আপনার জীবনে খুব খারাপ কোনো সময় এসেছে, আপনাকে অনেক কিছুর সম্মুখীন হতে পারে, যেটা আপনি কখনো ভেবেও দেখেননি। তখন অনেক কিছু আপনাকে দেখতে হবে, অনেক কিছু আপনার দুটি কান দিয়ে শুনতে হবে, অনেক কিছু মুখে বলতে চেয়েও বলতে পারবেন না। আসলে সেই সময়টাই খারাপ সময়। অনেক কিছু চোখ দিয়ে দেখবেন, ভীষণ কষ্ট লাগবে, কাউকে বলতে পারবেন না। কান্না আসবে দু চোখ বেয়ে, কিন্তু আসলে সেই চোখের জলটা কাউকে দেখাতে পারবেন না। জীবনে মনে হয় এই জিনিসটাই সবচেয়ে খারাপ সময়। এই জিনিসগুলো যখন নিজের মধ্যে হয় সেই সময়টাই খারাপ সময়। জীবনে এই খারাপ সময়গুলো প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সময় আসে। সেই সময়টা নিজেকে খুব করে সামলে রাখতে হয়। প্রথমত, কারো কাছে নিজের দুঃখ কষ্ট এক্সপ্লেন করতে যাবেন না। কাউকে না বেশি বোঝাতে যাবেন না। কারো কাছ থেকে সিম্প্যাথি পাওয়ার কোনো চেষ্টাই করবেন না। সবচেয়ে ভালো হয় নিজের কষ্টটা নিজের মধ্যে চাপা রাখতে। একটা সময় দেখবেন আপনার খারাপ সময়ে আপনাকে অনেকেই একটু দূরে দূরে করে রাখবে। সেই জিনিসটাও মেনে নিতে হবে আপনাকে। আপনার খুব প্রিয় মানুষ দেখবেন আপনাকে একটু অবহেলা করবে। যেখানে আপনাকে নিয়ে সে ভীষণভাবে সময় কাটাতো, হয়তো এখন সে আপনাকে তেমন একটা গুরুত্বও দিবে না, কারণ আপনার সময়টা খারাপ। 10 জনের মাঝে আপনি হয়তো থাকবেনও না তখন। অনেক কথা অনেকেই বলবে, তোয়াক্কাও করবে না আপনাকে। সেগুলো মেনে নিবেন এবং এগুলোকে মনে করবেন যা হয়েছে হোক, আমার তাতে কিচ্ছু আসে যায় না। একদম গায়ে মাখবেন না কোনো কিছু। নিজের জগৎ নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ুন। ভীষণভাবে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন। যেটা নিয়ে কাজ করেন সেটার দিকে মনোযোগ দিন। ব্যস্ত থাকুন নিজে। তখন দেখবেন এই সব কিছু আপনাকে আর কষ্ট দেবে না। সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলুন। সেই সময়টা এই কাজগুলো অবশ্যই করা উচিত। তাহলেই